ইয়ামানে কার মাযহাব চালু করেছিলেন রাসূল? ইয়ামানবাসীর জন্য মুয়াজের মাযহাব পালন করার ব্যবস্থা করে দিয়েছেন। এর মাধ্যমে রাসূল শিক্ষা দিয়েছেন যেই দেশে যেই মাযহাব চালু আছে ওই দেশের সাধারণ মানুষ সেই মাযহাব মতে আমল করবে। হাদিস বুঝাতে এবার বলুন, বাংলাদেশে কোন মাযহাব চালু আছে? যদি বাংলাদেশে শাফি মাযহাবের নিয়ে বিতর্ক সৃষ্টি করো না, বাংলাদেশে মালিকি মাযহাব নিয়ে চাপাবাদি করো না, বাংলাদেশে হাম্বলি মাযহাব নিয়ে তর্ক বিতর্ক জুড়ে দিও না। এই দেশে হানাফি মাযহাব চালু আছে, এই দেশে কথা বললে হানাফি মাযহাব মতো বলতে হবে। হানাফি মাযহাবের একটা সিদ্ধান্ত হলো যে সমস্ত নামাজে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে, বলতে পারেন কোন কোন নামাজে? যে সমস্ত নামাজে ইমাম সাহেব জোরে কেরাত পড়েন, এই সমস্ত নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে যখন শেষ করেন, মুক্তাদিরা বুঝতে পারে কিনা? পারে। তখন মুক্তাদিদের জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা আমিন আমিন বলো। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে শেষ করবেন, তোমরা তো যেহেতু ইমাম সাহেব জোরে পড়ছে কেরাত, তোমরা বুঝতে পারবে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে শেষ করছেন, তোমরা আমিন বলবে। এই আমিন বলার ব্যাপারে দুই ধরনের হাদিস আছে। কোন হাদিসে আমিন জোরে বলার কথাও আছে, কোন হাদিসে আমিন আস্তে বলার কথাও আছে। হানাফি মাযহাবের সিদ্ধান্ত হইল জোরে বলা জোরে বলা জায়েজ আছে, আস্তে বলা সুন্নত। এটি হানাফি মাযহাবের সিদ্ধান্ত। কোন হাদিস অমান্য হইল হানাফি মাযহাবে? যেহেতু জোরে বলার হাদিসও আছে, আস্তে বলার হাদিসও আছে, দুটো হাদিস সামনে নিয়ে হানাফি মাযহাবের সিদ্ধান্ত হইল জোরে বলা জায়েজ আছে, আস্তে বলা সুন্নত। জোরে বলা জায়েজ আছে, আস্তে বলা সুন্নত, এটা হলো হানাফি মাযহাব। বাংলাদেশে এই মাযহাবই চালু আছে। এখানে যদি যেই মাযহাব চালু আছে সেই মাযহাব মতো কথা না বলে, যেই হাদিসে জোরে বলার কথা আছে এই হাদিস নিয়ে বিতর্ক সৃষ্টি করে, সে আহলে হাদিস নয়, আহলে ফিতনা ছাড়া আর কিছু নয়। এমন একটা হাদিস আমি আপনাদের শোনাই যে হাদিসে আস্তে জোরে দুভাবে আমিন আমিন বলার কথা আছে। আপনারা গভীর মনোযোগে শুনবেন, ফয়সালাটা আপনারাই বের করবেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরত ওয়াইল নামের একজন সাহাবী। তিনি ইয়ামান দেশের বাসিন্দা ছিলেন। তিনি বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর রাসূল আমাকে সাথে নিয়ে একাধারে 20 দিন নামাজ পড়েছেন, যেন আমার মতো মুসলিম রাসূলের নামাজ দেখে দেখে নিজের নামাজটা শিখতে পারি। কথাগুলি পরিষ্কার ভাবে বোঝার জন্য মনে রাখুন, এই সাহাবীর বাড়ি ছিল এমন দেশে, নাম ছিল ওয়াইল। ইসলাম গ্রহণ করার পরে তাকে সাথে নিয়ে রাসূল নামাজ পড়েছেন কতদিন? 20 দিন। তিনি বলেন এই 20 দিনের মধ্যে তিনটা নামাজের জমাতে রাসূল আমিন জুড়ে বলেছেন। কেন 3 নামাজের জুড়ে বললেন? কেন? ওয়াইল নিজে বলেন, যিনি রাসূলের কাছে আমিন বলা শিখেছেন তিনি নিজে বলেন 20 দিনের মধ্যে মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। কেন? আমার মতো মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। 2-3টা নামাজে যদি রাসূল জুড়ে আমিন বলতেন না, আমিন বলতে হয় কথাটা আমি জানতেই পারতাম না। এই 3টা নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজে রাসূল আমিন আস্তে বলেছেন, আস্তে বলা সুন্নত হওয়ার কারণে। বলেন একই হাদিসে আমিন জুড়ে বলার কথাও আমিন আস্তে বলার কথাও আছে কিনা? জুড়ে বলার কারণও আছে কিনা? মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। আস্তে বলার কারণও আছে কিনা? সুন্নত হওয়ার কারণে। এই হাদিসের ভিত্তিতেই হানাফি মাযহাবের সিদ্ধান্ত হইল একজনকে শিক্ষা দেওয়ার জন্য হইলেও রাসূল যেহেতু 3 নামাজে আমিন জুড়ে বলেছেন, এইটা আর না জায়েজ বলা যাবে না, রাসূলের আমলকে না জায়েজ বলা যাবে না, আমিন জুড়ে বলা জায়েজ আছে। সবগুলি নামাজে আসতে বলেছেন সুন্নত হওয়ার কারণে। তাই হানাফি মাযহাবের সিদ্ধান্ত আমিন জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত, জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। এই হাদিস যখন আমরা আপনাদেরকে বলি, তখন পরের দিন ওই ফিতনাবাজেরা আরেকটা চাপাবাজি শুরু করে দেয়। তখন বলে ঠিক আছে আমরা সুন্নত পথে আমিল কইলাম না, জায়েজ মতে কইলাম, অসুবিধা কি? আসতে বললে সুন্নত হইতো, আসতে কইলাম না। জুড়ে বললে জায়েজ হইতো, তামিলের জুড়ে আমি কিছু জায়েজ আছে তো, অসুবিধা কি? আমি বলি কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। অসুবিধা আমার, অসুবিধা নাই, অসুবিধাটা তোমার। কয় আমার কি অসুবিধা? আমি তোমার অসুবিধা হইল? আমিনের বেলায় যেমন 2 রকমের হাদিস আছে, জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। বউয়ের বেলায় 2 রকমের হাদিস আছে,
বউ নিয়ে জীবন যাপন করা সুন্নত, সাইডা দেওয়া জায়েজ। বউয়ের বেলা দুই রকম হাদিস আছে, বউ নিয়ে জীবন যাপন করা সুন্নত, তালাক দেওয়া জায়েজ, বউ সাইডা দেওয়া জায়েজ, জীবন যাপন করা সুন্নত। আমিনের বেলা যখন সুন্নতটা সাইডা জায়েজটা লইছস, বউয়ের বেলায় সুন্নত ছাড় জায়েজটা ল। গরো গিয়া বউ সাইডা দে জায়েজ আছে, মসজিদ হইয়া ধরে আমিন কই জায়েজ আছে। আশা করি কথাগুলি বুঝে থাকলে আপনারা বুঝতে পেরেছেন এরা কোন ধরনের আহলে হাদিস। এরা ওই ধরনের আহলে হাদিস যাদেরকে বলা হয় কথা সত্য মতলব খারাপ। রাসূল আমিন জুড়ে বলেছেন কথা সত্য, তোদের মতলব খারাপ। রাসূল আমিন জুড়ে বলেছেন কথা সত্য, এদের মতলব খারাপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান পাওয়ার 4 ঠিকানা পরিষ্কারভাবে চিহ্নিত করে দিয়েছেন। সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাবগত মতবাদের ব্যাপারে সুস্পষ্ট সমাধান দিয়ে গেছেন। হাদিসটা হলো রাসূল বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, মুস্তাহিদগণ যদি গবেষণা কইরা ইজতিহাদ কইরা সমাধান দিতে গিয়া একজনে একরকম সমাধান আর একজনে আরেক রকম সমাধান দেয়, আল্লাহ রাসূল বলেন কোন সমাধানেই গুনাহ নাই, উভয় সমাধানেই সব। বুঝলেন কথাটা? আবু হানিফা এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা অনুসরণ যারা করবে তারাও সওয়াবের অধিকারী হবে। ইমাম শাফি আরেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, শাফি মাযহাবের তারা ওই ব্যাখ্যা গ্রহণ করলে তারাও সওয়াব পাবে। হাদিসটা আছে বুখারী শরীফে। কাজেই আমরা 4 মাযহাবের অনুসারীরা যেই ইমামের ব্যাখ্যা মতো ইসলামের বিধান পালন করি আমরা সবাই সওয়াব পাবো। কিন্তু তোমরা যারা মাযহাবই মানো না, তোমরা তো ডাক্তারই মানো না, প্রেসক্রিপশন গুড়ার ডিম পাইবা কোথায়? এটার উদাহরণটা দিয়ে কথা শেষ করি। যেমন ধরেন একটা কথার কথা, আমাদের এটা হবিগঞ্জ জেলার ভিতরে কোন থানার অন্তর্ভুক্ত এই জায়গাটা? আমাদের শাস্তাগঞ্জ থানা। একটা কথা ধরে বোঝার জন্য, একটা কথার কথা, আমাদের শাস্তাগঞ্জ থানার ভিতরে এমবিবিএস ডাক্তার আছে মাত্র 4 জন। একটা কথার কথা, অনেক বেশিও থাকতে পারে, আমরা কথাটা বোঝার জন্য ধরে নিলাম আপাতত। আমাদের শাস্তাগঞ্জ থানার ভিতরে এমবিবিএস ডাক্তার আছে 4 জন। এক আমাশার রোগী এক ডাক্তারের কাছে গেছে চিকিৎসার জন্য। ডাক্তার কইল, তোমার মাত্র আমাশা হয়েছে, এখন ওই এত বেশি ওষুধ খাওয়া লাগবে না, একটু ঠান্ডা খাও, পানি বেশি করে খাও, আর প্রত্যেক না চলো, ওষুধ ছাড়াই রোগ সারবে। দ্বিতীয় ডাক্তারের কাছে গেছে, দ্বিতীয় ডাক্তারে কয় শুধু সত্য মানলে হবে না, তোমার একটা করে দিন 3 বেলা ট্যাবলেটও খেতে হবে। তৃতীয় ডাক্তারের কাছে গেলে এই ডাক্তারে কয় একটা ট্যাবলেট খেলে হবে না, সকালে এক ধরনের, দুপুরে আরেক ধরনের, বিকালে আরেক ধরনের ট্যাবলেট খেতে হবে। চতুর্থ ডাক্তারের কাছে কয় 3 রকমের ট্যাবলেট খাইলে শুধু হবে না, ট্যাবলেট খাইতে হবে, সত্য মানতে হবে। কত ডাক্তারের কত মত? 4 ডাক্তারের 4 মত। প্রথম ডাক্তার এমবিবিএস কিনা, দ্বিতীয় ডাক্তার এমবিবিএস কিনা, তৃতীয় ডাক্তার এমবিবিএস কিনা, চতুর্থ ডাক্তার এমবিবিএস কিনা। যে কোনো এমবিবিএস ডাক্তারের ব্যবস্থা মতো রোগী যদি চিকিৎসা গ্রহণ করে সরকারের আইনে কোনো অপরাধ হবে না। ঠিক তেমনি ভাবে 4 মাযহাবের 4 ইমাম, যে ইমামের অনুসরণে মুসলমান আমল করবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর দৃষ্টিতে অপরাধ হবে না, সওয়াবই হবে। কিন্তু যেই রোগী 4 ডাক্তারের কোন ডাক্তারের মতো নয়, নিজের মন গড়া বুঝমতো শুধু পানি খাইলে অপরাধ হবে সরকারের দৃষ্টিতে। কার ব্যবস্থা মতো পানি খাইছস, শুধু ঠান্ডা খাইলে জব দিতে হবে সরকারের কাছে। কার ব্যবস্থা মতো ঠান্ডা খাইছস, শুধু এক বেলা ট্যাবলেট খাইলে জব দিতে হবে, কার কথায় ট্যাবলেট খাইছস। আরেক বেলা ক্যাপসুল খাইলে জব দিতে হবে, কার বেলায় ক্যাপসুল খাইছস। ঠিক তেমনি ভাবে 4 মাযহাবের কোন ইমামের মাযহাব মানে না। হে যদি আমিন আসতে বলে তবু আল্লাহর কাছে জব দিতে হবে, কার কথায় আসতে কইছস। হে যদি আমিন জোরে বলে আল্লাহর কাছে জব দিতে হবে, কার কথায় জোরে কইছস। হানাফি মাযহাবের ব্যাখ্যা মতো আমরা যারা আসতে বলি আমরা আল্লাহর কাছে জব দিব, আবু হানিফার ব্যাখ্যা মতো আসতে কইছি। শাফি মাযহাব মতো যারা আমিন জুড়ে বলে আল্লাহর কাছে জব দিবে, আমরা ইমাম শাফির ব্যাখ্যা মতো জুড়ে কইছি। তোর তো হানাফি মাযহাব নাই, শাফি মাযহাব নাই, তুই আসতে কইলেও জব দিবে, কার কথায় কইছস। তুই জুড়ে কইলেও জব দিতে, কার কথায় জুড়ে কইছস। সুতরাং মাযহাব মানার মধ্যে নাজাত আছে, মাযহাব না মানার মধ্যে নাজাত বলতে কিছু না। এই জন্য আল্লাহ বলেন
ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি এমন কোন বিধান ইসলামের যা কোরআনেও পাও না, হাদিসেও পাও না, উম্মতের ইজমায়েও পাও না, ওই বিষয়ের সমাধান পাবে মযহাব ইমামগণের মযহাবে। এই হইল ইসলামের বিধিবিধান পাওয়ার সর্বমোট 4 ঠিকানা। 1 নম্বর ঠিকানার নাম আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানার নাম রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা, 4 নম্বর ঠিকানার নাম ইমামগণের মযহাব। বলে দিয়েছেন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 59 নম্বর আয়াতে। সুতরাং যে ব্যক্তি রাসূলের হাদিস মানে না, সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না, যে ব্যক্তি উম্মতের ইজমা মানে না, সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না, যে ব্যক্তি মযহাব মানে না, সে সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না। মযহাব না মানলে কোরআন মানারও কোনো পথ নাই, মযহাব না মানলে হাদিস মানারও কোনো পথ নাই। এর একটা সহজ উদাহরণ, হানাফি মযহাবে কোনো হাদিস দিয়ে কোনো দলিল দেওয়া মাত্রই লামাজবিরা বলে উঠে হাদিসটা সহিহ নয়, হাদিসটা দঈফ। কয় কি না? কোন হাদিস দিয়ে দলিল দিলেই হানাফি মযহাবে এই ফতোয়াবাজ লামাজবিরা কয় হাদিসটা সহিহ না, হাদিসটা দঈফ। মজার কথা শুনেন, বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের কাছে রাসূলের রেখে দেওয়া প্রায় 10 লক্ষ হাদিস আছে। কি পরিমাণ? 10,000। একটা হাদিস সম্পর্কে রাসূল বলে জাননি যে আমার এই হাদিসটা সহিহ আর ওই হাদিসটা দঈফ। কোন হাদিসকে সহিহ বলা এটা রাসূলের হাদিসে নাই, কোন হাদিসকে দঈফ বলা রাসূলের হাদিসে নাই। কোন হাদিসকে দঈফ বলেছেন মযহাবের ইমামগণ, কোন হাদিসকে সহিহ বলেছেন মযহাবের ইমামগণ। তুই যে কস হাদিসটা সহিহ না দঈফ, এই সহিহ আর দঈফ তো রাসূলের কথা না, এটা তো মযহাবের ইমামের কথা। তুই তো মযহাবী মানুষ না, এই এখন নাম সস্তি মযহাব। যখন এক হাদিসটা সহিহ না তখন হে মযহাব বান্ধ, কারণ হাদিস সহিহ না সহিহ না এটা রাসূলে কইছে, এটা মযহাবের ইমামে কইছে। হাদিসটা সহিহ এটাও মযহাবের ইমামে কইছে, রাসূলে কইছে না যে আমার এই হাদিসটা সহিহ। হাদিসটা দঈফ এটা রাসূলে কইছেন না, মযহাবের ইমামে কইছে। তুই যখন মযহাব মানুষ না, ইমাম মানুষ না, তাহলে তুই সহিহ মানুষ কেমনে দঈফ মানুষ কেমনে? সহিহ আর দঈফ তো রাসূলে কইছেন না, সহিহ আর দঈফ তো মযহাবের ইমামে কইছে। মানুষ জানতে হোক না জানতে হোক, বুঝা হোক না বুঝা হোক, সহিহ আর দঈফ যখন কইছস তখন ইমাম মানছস না মানছস না? এটারে কয় নিনাইয়ার শতেক দাও। আর আমরা দেশে একটা প্রবাদ আছে, আতে গুতে কুমারের জি ওরা রাধিকা কয় এটা কি। কত বাবানে মযহাব মানতে মানতে জান শেষ, আর হানাফি নাম শুনলেই কয় মযহাব মানি না। আপনার সহিহ হাদিস মানি, আর সহিহ হাদিস যে কোনো কিতাবের না। বুখারী শরীফের সহিহ হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস, অথচ বুখারী শরীফের ইমাম বুখারীর মযহাব মতো সহিহ হাদিস একরকম, ইমাম মুসলিমের মযহাব মতো সহিহ হাদিস আরেক রকম। তুই যে সহিহ হাদিস বানাস আগে ক বুখারীর মযহাব মতো সহিহ হাদিস না মুসলিমের মযহাব মতো সহিহ হাদিস। যদি কস বুখারীর মযহাব মতো সহিহ হাদিস মানি, তাহলে হাদিস মানার আগে মযহাব মানলে ইমাম বুখারীর মযহাব। আর যদি কস মুসলিমের মযহাব মতো সহিহ হাদিস মানি, তো বড় হাদিস মানার মতো আগে ইমাম মুসলিমের মযহাব মানছস। কাজেই মযহাব না মানা পর্যন্ত কোরআন মানারও কোনো পথ নাই, মযহাব না মানা পর্যন্ত হাদিস মানারও কোনো পথ নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইসলামের কিছু বিধান পাবে আল্লাহর কোরআনে, সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো, আর কিছু বিধান পাবে রাসূলের হাদিসে, সেইগুলি হাদিস থেকে গ্রহণ করো। কিছু বিধান পাবে উম্মতের ইজমায়, সেগুলি উম্মতের ইজমা থেকে গ্রহণ করো, আর কিছু বিধান পাবে ইমামগণের মযহাবে, সেইগুলি মযহাব থেকে গ্রহণ করো। এবার বলুন, আমরা যদি বিশ্বাস করি মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে অন্তর চোখে দেখেছেন, এটা কোরআনে পাইলাম না হাদিসে পাইলাম না, আয়েশার মযহাবে পাইলাম। আমরা যদি বিশ্বাস করি মেরাজের রাত্রে রাসূল চর্মচোখেই আল্লাহকে দেখেছেন, এই বিধানটা কোরআনে পাইলাম না হাদিসে পাইলাম না ইবনে আব্বাসের মযহাবে পাইলাম। এই জন্য বলেছি, যতক্ষণ পর্যন্ত মযহাব মানবে না ততক্ষণ পর্যন্ত কোরআন মানারও কোনো পথ নাই, হাদিস মানারও পথ নাই। যখন মযহাব মানবে তখন তার কোরআন মানার পথ বের হবে, হাদিস মানার পথ বের হবে। মযহাব শব্দের অর্থই পথ। কিসের পথ? কোরআন হাদিস মানার পথ। মযহাব শব্দের অর্থই কিসের পথ? কোরআন হাদিস মানার পথ। যে মযহাব মানে তার কোরআন হাদিস মানার পথ আছে, যে মযহাব মানে না তার কোরআন হাদিস মানার কোনো পথ নাই। তাই কোরআন হাদিস মানার পথ হিসাবে আল্লাহ আমাদের সবাইকে মযহাব চিনার, মযহাব বুঝার, কোরআন হাদিস মানার জন্য মযহাব মানার সুমতি দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।